ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা ঘিরে ওয়াশিংটন কারাকাস উত্তেজনা এখন চরমে। এই ঘটনায় আরও ৬টি জাহাজ এবং মাদুরোর আত্মীয়দের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মাদক চোরাচালান দমনে সমুদ্রের পর এবার স্থলপথেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে মাদুরোকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাঝেই ন্যাটো প্রধান সতর্ক করলেন, রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে তাদের সামরিক জোট সদস্যরা। হেলিকপ্টার থেকে রশি বেয়ে মাঝ সমুদ্রে ট্যাঙ্কারে নামছে মার্কিন সেনারা। মুহূর্তেই নিয়ন্ত্রণে নেওয়া হয় স্কিপার নামের জাহাজটি। ভেনেজুয়েলা উপকূলে মার্কিন বাহিনীর এই অভিযানে কারাকাস ওয়াশিংটন সম্পর্কে এখন চরম উত্তেজনা। জাহাজটি জব্দের পরপরই আরও কঠোর যুক্তরাষ্ট্র। নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আরও ৬টি জাহাজ ও প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর স্বজনদের ওপর। সাগরে রণতরী আর আকাশপথে অভিযানের পর এবার ডোনাল্ড ট্রাম্পের নজর স্থলপথে। হুঁশিয়ারি দিলেন, মাদক রুখতে অভিযান চলবে সবখানেই। মাদক পাচারকারীরা আমাদের সাথে খারাপ আচরণ করেছে, এখন আমরাও কঠোর হচ্ছি। সমুদ্রপথে পাচার কমেছে ৯২%। খুব শিগগিরই স্থলপথেও আমাদের অভিযান শুরু হবে। ট্যাঙ্কার জব্দের ঘটনাকে সোজা ছিনতাই আর জলদস্যুতা বলছেন ক্ষুব্ধ মাদুরো। তবে তাকে ফোন করে ভেনেজুয়েলার পাশে থাকার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন মুহূর্তে ইউরোপে বড় যুদ্ধের আশঙ্কা ন্যাটো প্রধানের। মার্ক রুটে সাফ জানালেন, রাশিয়ার পরবর্তী টার্গেট খোদ ন্যাটো। আমাদের বিরুদ্ধে এরই মধ্যে গোপন অভিযান বাড়িয়ে দিয়েছে রাশিয়া। অতীত প্রজন্মের মতো ভয়াবহ যুদ্ধ এড়াতে মিত্রদের এখনই প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াতে হবে। রুটের শঙ্কা, বিপদ দরজায় কড়া নাড়ছে। অথচ অনেক দেশই বিষয়টি নিয়ে এখনও উদাসীন, যা ডেকে আনতে পারে বড় বিপর্যয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।